হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব চোরকি অরিজিনাল সিরিজ 200 মানে পেট কাটা সয় সিজন 2 এর লাস্ট এপিসোড, ফাইনাল এপিসোড, সেটা হলো বেসুরা। সেটা নিয়ে আজকের এই রিভিউটা করব, তো দেখতে থাকো। তো গল্প সম্পর্কে তোমাদের একেবারে কোনো স্পয়লার্স আমি দেবো না, তার একটাই কারণ হলো 42 মিনিটের এটা একটা গল্প, তোমরা দেখো, এনজয় করো। তবে একটু যদি সামান্য হিন্ট দিই, সেটা হলো একটা বেসুরা মেয়েকে নিয়ে কেন্দ্র করে গল্প, তার সাথে কি ঘটছে, কি অলৌকিক ব্যাপার ঘটছে, এই নিয়ে স্টোরিটা কন্টিনিউ হতে থাকে, ঠিক আছে? এবার বলি পজিটিভ পয়েন্ট। এটা চোরকির কাজ, আমি 200 যে কটা এপিসোডগুলো রিভিউ করলাম বা চোরকির কাজে, নুহাস হুমায়ুন কিন্তু একজন ভালো পরিচালক। আমি প্রত্যেকটা এপিসোডে একটা জিনিস বলছি, ওনার ডাইরেকশান, ওনার যে ভিশন, সেটা কিন্তু মানে এরকম ডাইরেক্টর আমি আমাদের এপার বাংলাতেও খুব কম দেখেছি, বিশ্বাস করো। বাংলাতে মানে এই রকম স্ট্যান্ডার্ডের একটা, মানে মানুষকে ভয় না পাইয়েও যে একটা হরর ট্রিট করা সম্ভব, এটা কিন্তু নুহাস হুমায়ুন কিন্তু আমাদেরকে করতে পেরেছে। আর এটার মিউজিক, ভাই মিউজিক্যাল হরর, যেহেতু এটা বেসুরা বলে বলা হচ্ছে, মিউজিকের কাজ দারুণ হয়েছে, দারুণ। যিনি মিউজিক করেছেন অভিষেক ভট্টাচার্য, তো দাদা আমাকে একটা কমেন্ট করেছিল, মানে একটা অন্তরার এপিসোডটাতে দাদা আমাকে কমেন্ট করেছিল এবং ভিডিওটা দাদা দেখেছে। আমি এর জন্য প্রচণ্ড খুশি হয়েছি, কারণ দেখো দিন শেষে ভিডিও করি, এবার যখন স্বয়ং 200 যে যিনি মিউজিক করছেন তিনি যখন আমার চ্যানেলে এসে কমেন্ট করছেন, প্রাপ্তিটা অনেকটা লাগে, ঠিক আছে? তো অভিষেক দা, মানে অভিষেক ভট্টাচার্য দাদা মিউজিকের কাজ দারুণ করেছে। আমি এই ভিডিওটাতে বলবো, মানে বেসিক্যালি আমার মিউজিক দারুণ লেগেছে, মানে প্রতিটা বিটে বিটে যেভাবে মিউজিক আসছে, মিউজিকের কাজের আমি প্রশংসা প্রথম এপিসোড থেকে করে আসছি, ওয়াক্ত থেকে শুরু করে যে কটা এপিসোড করলাম, আমি মিউজিকের কাজের কিন্তু প্রশংসা করছি। মিউজিক কিন্তু দারুণ হচ্ছে, মানে এই স্ট্যান্ডার্ডের মিউজিক আমাদের এপার বাংলাতেও দরকার, আমি এটা বলবো, কারণ চোরকির কাজের মানে এই 200 মিউজিক দারুণ হয়েছে। এবার চলে আসি পারফরমেন্স। পারফরমেন্স কিন্তু প্রত্যেকের ভালো, মানে আমি অনেকের নাম তো এখানে আমি জানি না, একজন এক্সট্রিমলি সরি, কিন্তু একজনে আমি নাম নেব, জয়া আহসান। একটু পার্ট আছে, কিন্তু যেটুকু পার্টে আমরা জয়া আহসানকে দেখতে পাচ্ছি, ওইটুকু পার্টে কিন্তু জয়া আহসান দারুণ কাজ করেছে, দারুণ। স্পেশালি যেটাকে আমি বলবো সেটা হচ্ছে স্টোরিটাকে যেভাবে প্রথম থেকে বিল্ড আপ দেওয়া হচ্ছে এবং শেষে গিয়ে একটা টুইস্ট, নুহাস হুমায়ুনের যেটা হয়, প্রথম থেকে আস্তে আস্তে স্টোরিটাকে বিল্ড আপ করা হয়, মাঝখানে কিছু কনফিউশন ড্র করা হয় এবং শেষে গিয়ে একটা টুইস্ট দেওয়া হয়। এখানে টুইস্টটা অতটা শকিং না হলেও কিন্তু মানে ক্লাইম্যাক্সের কাজটা কিন্তু বেশ বেশ ভালো, মানে ক্লাইম্যাক্সটা প্রচণ্ড শক প্রোভাইড করবে এরকম বলবো না, আমাকে অন্তত করেনি, কিন্তু ক্লাইম্যাক্সটা ভালো হয়েছে। মানে বাদবাকি হরর কাজের থেকে এটার ক্লাইম্যাক্সে মানে যেটা করা হয়েছে সেটা ভালো। স্ক্রিন প্লে অবভিয়াসলি গুড। কালারের কাজের কি বলবো, কালার তো দারুণ হয়েছে, মানে এটার কালার গ্রেডিং যেটা করা হয়েছে, মানে কালারের টোনটা যেটা ব্যবহার করা হয়েছে, কালারের কাজও কিন্তু বেশ 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 ভালো হয়েছে, ঠিক আছে? এখানে মানে যা দেখলাম প্রত্যেকটা ভালো, ইভেন একটা স্টোরিটাকে যেভাবে লেয়ার দিয়ে বিল্ড আপ করা হয়েছে, মানে আমি তো এখানে বেশি স্পয়েল করবো না, মানে একটা গল্পটা এগোচ্ছে আস্তে আস্তে, প্রথমে কিন্তু হরর কোনো এলিমেন্ট নেই, এমনি নর্মাল এগোচ্ছে, মাঝখান থেকে হঠাৎই হররের একটা লেয়ার যুক্ত করে দিয়ে গল্পটাকে যেভাবে কনফিউশন ড্র করে লাস্টের টুইস্ট, আমার কিন্তু নুহাস হুমায়ুনের এই ট্রিকটা দারুণ লাগে, যে প্রথমে নর্মালভাবে গল্পটা এগোচ্ছে, মাঝখানে একটা হররের হালকা লেয়ার দিয়ে কনফিউশন ড্র, লাস্টে টুইস্ট। এটা কিন্তু আমার জন্য বিশেষত ভালোভাবে ওয়ার্ক করে। এবং এই এপিসোডটা শেষ এপিসোড, আশা করব খুব তাড়াতাড়ি পেট কাটা সয়ের সিজন 3ও চলে আসবে, আমার জন্য এটার খুব একটা নেগেটিভ পয়েন্ট নেই। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা কি পেট কাটা সয়ের লাস্ট এপিসোড বেসুরা দেখেছো সেটা কমেন্ট করে জানাতে পারো। তো খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।